রিফাত, এই বয়সে তুমি দাঁড়িয়ে রাখছো, তোমার খাবার যাবা লাগে না? দাড়ি কাটতে আমার ভালো লাগে না, দাড়ি রাখতে আমার অনেক ভালো লাগে। ও, আমার তো দাড়ি কাটতে ভালো লাগে, দাড়ি রাখতে ভালো লাগে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট ভাই, আপনাদের এই যে রাখা না রাখা বিষয়ে দুজনের দানের বিষয় কিছু জানলাম। আসলে আপনার দাড়ি রাখতে ভালো লাগে, আপনাকে যদি এখন বলি আপনার দাড়ি কাটেন, কি করবেন? ওটা কখনো কাটবেন না, কারণ আপনার দাড়ি রাখতে ভালো লাগে আর আপনার দাড়ি কাটতে ভালো লাগে। আপনাকে যদি এখনই বলি দাড়ি রাখেন, হয়তো আপনার ভালো লাগবে না। কিন্তু এই দাড়ি রাখছেন, যিনি রাখছেন ভালো, এনার যেমন দাড়ি রাখতে ভালো লাগছে, এই ভালো, কিন্তু এই দাড়ি রাখার এনার ভালোর সাথে আল্লাহ তাআলারও এই দাড়ি রাখার কারণে তার ভালো লাগছে। আর তুমি যে দাড়ি রাখো নাই, তোমার কাছে দাড়ি না রাখা ভালো লাগছে, কিন্তু তোমার এই ভালো লাগাটা কিন্তু শয়তানের কাছে ভালো লাগছে। তাহলে এখন বলো তো, দাড়ি রাখা আর না রাখার মধ্যে, দাড়ি রাখলে আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ তাআলার ভালো লাগে, আর দাড়ি না রাখলে, দাড়ি কাটলে শয়তান খুশি হন, শয়তানের ভালো লাগে। তাহলে এখন বলো তো তুমি কি করবা? আমি তো এইভাবে ভেবে দেখিনি কোনো সময়, এখন থেকে আমি সব সময় ইনশাল্লাহ দাড়ি রাখবো। আল্লাহ কবুল করুক। আমার এই ছোট ভাই যেন আর কখনো দাড়ি না, এই মুখে যেন আর খুর না লাগায়। আশা করি আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের সবাইকে কবুল করুক, আমরা যেন আর কখনো এই দাড়িতে খুর না লাগাই।